আজকে অনুষ্ঠানটি আমাদের সাথে সহযোগিতা করেছেন পিজি ইলেকট্রিক প্রফুল্লদা, ডেকোরেটার্সের স্বপন বাবু, সকল গ্রামবাসীবৃন্দ, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র ছাত্রী ও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ বর্গকে, যাদের ছাড়া এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করা আমাদের পক্ষে সম্ভব হতো না। এতক্ষণ ধরে যিনি আমাদের এই অনুষ্ঠানটিকে পরিচালিত করছেন, তিনি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী দোলা সাহানা। এর পরের শিল্পী আবৃত্তি করে আপনাদের শোনাবেন দোলা সাহানা। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঙ্গীত অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি হচ্ছে, সেই ফাঁকে আমার বন্ধুরা আমার কাছ থেকে একটু আবৃত্তি শুনতে অনুরোধ করেছে। তো অনুরোধ বলা ভুল, ওদের আবদার যে তুই একটা শোনা। আর আমি যেহেতু এটাই পারি আর সেরকম কিছু পারি না, তাই আপনাদের কাছে আজকে আমার নিবেদন। ওহে অন্তর তব মিটেছে কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায়, পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ, দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া, মূরতি নিত্য নব। আপনি পড়িয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো, ফিরেছি বদনা। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে, ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানুষ কুসুম তুলিয়া জলে, গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বলে? কি দেখেছ বধূ মরম আচারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে রাত। অনেক কুসুম ছড়ে পড়ে গেছে বিজন বিপিনে কুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। কবি তোমার রচিত রাগিনী, আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া, ঘুমিয়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া, এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ কুমকর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরা বিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসারে নিশা, আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার, চিরপুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা। পরবর্তী নিবেদনে শুভ দাশগুপ্তের রাগ দরবারি।
যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তানসার নামের ওঠা পড়ায় ভূত হয়ে থাকতাম। তখন যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তানসার নামের ওঠা পড়ায় ভূত হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতো আমিও যাব নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে। দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি। গলার যত্ন। উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারির নতুন তান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা। ফুলসজ্জার রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে বিসমিল্লাহ সাহেবের অলৌকিক মায়ায়। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সাথে বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসাই করা হয়নি। অনেক দিন পর, অনেক অনেক দিন পর, যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে, তখন, হ্যাঁ তখন মানুষটি বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি উত্তর দিই, বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপুলক। আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে, কেমন? আমি চিৎকার করে উঠলাম, না। চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা, বাসন মাজা শিখবে, জানালায় পর্দা লাগাতে শিখবে, মার্কেটিং করতে শিখবে, অসুখে সেবা করতে শিখবে, গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যায়, তাই না? নমস্কার।